ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দিয়ে স্টেপ বাই স্টেপ কাজগুলো যেভাবে গুছিয়ে নিলাম, তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। গুড ইভিনিং বন্ধুরা, আজকে ভিডিওটি সন্ধ্যায় থেকে শুরু করলাম। এই তো গতকাল যে ভিডিওটা দিয়েছি যে মেয়ে অনেক ভালো রেজাল্ট করছে, এই জন্য কিন্তু ওর বাবা মিষ্টি এনেছে যে ঠাকুরকে পুজো দেব। কালকের ভিডিওতে আর এই ভিডিওটা দিতে পারিনি, কারণ অনেকটাই বড় হয়ে যায়, সেই জন্য আজকের ভিডিওটাই দিয়ে দিলাম। তারপরে আজকে হচ্ছে মঙ্গলবারে তো আজকে বজরংবলীর পুজো আছে, তাই ভাবলাম যে একচোটে বজরংবলীকেও দেওয়া যাবে মিষ্টি দিয়ে। তো তাই কিন্তু সবাইকে মিষ্টি দিয়ে পুজোটা দিয়ে দিচ্ছি। আর এতটা ঠান্ডার কথা আর কি বলবো, সবার ওইখান দিয়ে এতটাই ঠান্ডার জন্য কিন্তু কোনো কাজই করতে ইচ্ছে করে না। যাই হোক, আগে আমার গৃহদেবতাকে পুজোটা দিয়ে নিলাম। এই তো গৃহদেবতার পূজা দিয়ে নমস্কার করে তারপরে বজরংবলীর 40 মন্ত্রটা পাঠ করব। আমি কিন্তু মন্দিরের দরজাটা আটকিয়ে নিয়েছি, তা না হলে এখানে বসে পূজা দেওয়া খুবই কষ্ট। এই তো এখন বজরংবলীর 40 মন্ত্রটি পাঠ করব। শ্রীগুরু চরণ পদ্ম সরি মনে মনে কোটি কোটি প্রণমিন তাহারি চরণে চিরণের চরণ পদ্ম করিয়া শরণ চতুর্বর্গ পঞ্চায়ে লোভী অনুক্ষণ বুদ্ধিহীন জানে ওই পবন কুমার বোঝা মনের যত ক্লেশ বিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কোটিশ মনের মন্দিরে প্রভু কর সদাবাস মনের মন্দিরে প্রভু কর সদাবাস মনের মন্দিরে প্রভু কর সদাবাস পবনানন্দন সংকট করেন মঙ্গল মূর্তি রূপ চিরাং লক্ষণ জানকী রঞ্জন তুমি হৃদয়ের বুক পবনানন্দন প্রবল বিগ্রহ রামন পদ্ধতি 40 হৃদয় সমমন হয় পদে থাকে জনমতি পদে থাকে জনমতি পদে থাকে জনমতি জয় ভজরংবলী জয় ভজরংবলী জয় ভজরংবলী। হনুমানজি তোমার জয় হোক। হনুমানজির 40 পাঠ আমি পুরাটাই করেছি, কারণ এখানে তার পুরা মন্ত্রটি দেখানো যাবে না, কারণ ভিডিও তো অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য অল্প একটুই আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এই তো এখন কিন্তু পরের দিন দুপুরবেলা, শুভ দুপুর সবাইকে। পাবদা মাছ রান্না করছি। এত শীতে কোনো কাজই করতে ইচ্ছে করে না, এতটাই শীত, সেই জন্য তেমন কোনো কাজের ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আমার শীতকাল এমনিতেও তেমন বেশি ভালো লাগে না। ভালো লাগে কোনটা, ওই খাওয়া দাওয়া, মানে যাই রান্না করতেছি মনে হয় সব কিছু খুবই ভালো লাগে খেতে, সব কিছু গরম গরম। এখন সব কিছুই কিন্তু গরম গরম খাই, 3 বেলায় গরম গরম খাই, কারণ ঠান্ডাটা কোনো কিছুই খেতে ভালো লাগে না। আর আরেকটা জিনিস ভালো লাগে যে রাতে শুইলে পরে সকাল উঠতে কিন্তু একদম ইচ্ছে করে না, তখন কিন্তু খুবই আরাম লাগে। এই দুইটা জিনিসই খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড আবার বলে আমার হাজব্যান্ডের নাকি শীতের দিন খুব ভালো লাগে, কারণ গরম লাগে বেশি, গরমে কাতর ঘেমে থাকে, সেই জন্য কিন্তু শীতকালটাই বেশি পছন্দ করে। রাতে ঘুমায় আরাম, আর অতিরিক্ত গরম হলে দেখবেন যে রাতে ঘুমায়ও কিন্তু আরাম লাগে না। আর শীতের মধ্যে বেশি করে ল্যাপ কম্বল বা সোয়েটার গেঞ্জি এগুলো গায়ে দিয়ে শুলে পরে অনেকটাই কিন্তু আরাম লাগে। এই তো আমার মাছ ভাজাগুলো হয়ে গেল। এখন এই যে আজকে রান্না করব হলো আলু বেগুন ছিম, তার জন্য যে জিরে, কালো জিরে এগুলো কিন্তু সোমবার দিয়ে দিলাম।
এখন তরকারিটা রান্না করব। আর গতকালের ভিডিওতে আমার বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে, এত ভালোবাসা দিয়েছে, আমার মেয়েকে সবাই এতটাই আশীর্বাদ করেছে, আমার কমেন্টগুলো দেখে এতটাই ভালো লাগলো, মনে হয় আমার ভিডিও করার আগ্রহটাও অনেকটাই বেড়ে গেল ওই সব কমেন্ট দেখে। সব বন্ধুরাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে ওই ভিডিওতে। আমি কিন্তু এখন তাদের নাম বলতে পারবো না, কারণ এত সবার নাম বলতে গেলে আমার ভিডিওতে আমি বলে সারতে পারবো না। ওই 2-1 জনের নামই বলা যাবে, তার জন্য কিন্তু আমি বলবো না, কারণ সব বন্ধুরাই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে। আমি আমার বন্ধুদের যে কি বলে ধন্যবাদ জানাবো সে ভাষাটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু আমি খুবই খুশি হয়েছি যে বন্ধুরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছে। যাই হোক, এখন এই যে ছাদে চলে আসছি। আজকে কিন্তু একটু রোদ উঠেছে, সেজন্য এই যে কাপড় চোপড়গুলো একটু রোদে দিয়ে তারপরে কিন্তু রেখে দেব ভাঁজ করে। এইগুলো রোদ দেওয়ার জন্য কিন্তু আমি ভাঁজ করতেও পারছি না, কারণ পরা কাপড় একটু রোদে দিয়ে না রাখলে কিন্তু ভালো লাগে না, তাই না? ঘরে রাখলে পরে ওই কাপড় চোপড় দিয়ে কিন্তু গন্ধ হয়, সেই জন্য একটু রোদে দিয়ে রাখলে ভালো লাগে কাপড় চোপড়। আর প্রচুর বাতাস, রোদ উঠলেও না প্রচুর শীত, কারণ এই যে বাতাস আছে, বাতাসে কিন্তু অনেকটাই শীত। সেই জন্য এই যে ছাদে এত রোদের মধ্যেও কিন্তু আমি সোয়েটার পরে আসছি, কিছু করার নেই, আমার শরীরে এমনিতেই শীত বেশি, সেই জন্য আমার এই সব গায়ে দিয়ে থাকতে হয়। কি করব, গায়ে দিয়ে থাকলে পরে ভালোই লাগে, খারাপ লাগে না। এই তো সব কাপড় চোপড় রোদে দিয়ে তারপর আবার রান্না বাকি আছে, রান্নাগুলো করব। তারপরে তা আবার দুপুরের খাবারের টাইমও হয়ে গেল প্রায়। এখন মানে যে কয়েকবারই খাবো, একটু গরম গরম না খেলে কিন্তু ভালো লাগে না। আর দেখবেন যে গরম গরম খাবেন, এতটাই মজা লাগে, খুবই কিন্তু মজা লাগে। আর এখন মনে হয় মুখে একদমই অরুচি নেই, যা খাই সব কিছুই একদমই ভালো লাগে। আর বন্ধুরা, এই দিনে এতটাই সবজি, বেশি বেশি করে সবাই সবজি খাবেন, শাক সবজি সব কিছুই তরতাজা, এই জন্যই আরও তরকারি খেতে কিন্তু ভালো লাগে। এত সুন্দর সুন্দর সবজি, এইসব সবজি খেতে তো সবারই মনে হয় ভালো লাগে। এই তো আমি মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি, আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তরকারিটা কিন্তু নামিয়ে নেব। আর তরকারিটাও খুবই ভালো হয়েছিল। আর এই যে আমার কিছু কিছু বন্ধুরা কিন্তু ঢেঁকি শাক চেনে না, এই যে এগুলো হচ্ছে ঢেঁকি শাক, আমার ছাদ বাগানে কিন্তু হয়েছে। এই ঢেঁকি শাকগুলো একদমই কচি কচি পাতা, এগুলোই রান্না করব। এই শাকগুলো ভাজবো, তার জন্য কিন্তু আমি আগে আলু কিউব কিউব করে আগে সিদ্ধ করে নিয়েছি। এখন এই যে পেঁয়াজ রসুন আর বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এগুলো ভালো করে ভেজে তারপর কিন্তু এর মধ্যে আলু দিয়ে দেব। ওই যে আলুগুলো আগে আমি সিদ্ধ করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। এখন এই যে একসাথে ভাজা হলে পরে তারপরেই কিন্তু আমি শাকগুলো দিয়ে দেব। আর শাকগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। আর এই শাকগুলো ভাজা খাওয়া কিন্তু একদমই জানতাম না, আগে তো এই শাকগুলো ফেলে দিতাম। তারপর আমার বন্ধুদের কাছে শুনি যে এই শাক ভাজা খুবই ভালো লাগে, তারপরেই কিন্তু রান্না করা শিখলাম, এখন খাওয়াও শিখে গেছি, এখন খাই। আর অনেক বন্ধুরা চিনে না, তার কারণ আছে, তাদের ওইখানে না থাকলে তারা চিনবে কই থেকে, তাই না? যার ওখানে যে জিনিস নাই ওটা কিন্তু তার চেনা সম্ভব না। এই তো শাক ভাজিগুলো হয়েই গিয়েছে, তারপরে এদিকে ডিম ধুয়ে নিলাম, তারপরে এই চুলাগুলো এখন পরিষ্কার করে নিব। ওই রান্না বান্না কমপ্লিট, ওই দেখেন শাকটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটাই টেস্টি হতে পারে। আর এই যে একটু পুঁটি মাছের চচ্চড়ি আছে। এই তো দুপুরে দিনের কাজ বাজ কিন্তু শেষ। আর এখন এই যে সন্ধ্যার পরে ভাবলাম যে সবাই তো চা খায়, তাই না? এখনকার দিনে গরম গরম চা খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু আমার তেমন চা খাওয়ার অভ্যাস নেই, সেই জন্য আমার চা না খেলেও কোনো সমস্যা হয়নি। ভাবছি যে ফ্রিজে দুধ রয়েছে, দুধ খাওয়াই হচ্ছে না, তাহলে দুধ জাল দিয়ে, আর এই যে বাদাম রেখে গেছিলাম আপনাদের দাদার জন্য, তা দেখি খায় নাই, বাদাম খেজুর এগুলো কিছুই খায় নাই, নষ্ট হয়ে যাইতেছে, কারণ এগুলো বেশি দিন ঘরে থাকলেও তো নষ্ট হয়ে যায়, তাই না?
সেই জন্য ভাবলাম যে 1 কাপ দুধ খাই, গরম গরম দুধ দিয়ে এই খেজুর আর বাদাম দিয়ে, মানে এগুলো কাঠবাদাম, এগুলো দিয়ে কিন্তু খাবো। আমারও মনে থাকে না, দুধও জাল দেওয়া হয় না, আর এগুলো খাওয়ার কথাও কিন্তু একদমই মনে থাকে না। আর এখনকার দিন এতটাই ছোট, সন্ধ্যাকালে তেমন বেশি কিছু খাওয়ার দরকারই হয় না, মানে ক্ষুধাই লাগে না। এই তো এখন এই যে এই দুধ খেয়ে তারপরে এই যে কাপড় চোপড় যে রোদে দিয়েছিলাম ওইগুলো কিন্তু ভাঁজ করব। মানে শীতের জন্য অন্য কোনো কাজ করতে ইচ্ছে করে না। এই রুমের ভিতরে এতটাই শীত, চারদিকের দরজা সব কিছু কিন্তু আটকিয়ে থাকি, তারপরেও মানে শীত মনে হয় যেতেই চায় না। এই তো এখন জামা কাপড়গুলো ভাঁজ করব। আর বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই এভাবে যদি স্টেপ বাই স্টেপ কাজগুলো করা যায় তাহলে কিন্তু সব কাজগুলোই গোছানোও যায়, আগানোও যায়। আর আর যদি অগোছালোভাবে কাজ করা হয় তাহলে কিন্তু কোনো কাজই আগানো যায় না, মনে হয় কত কাজও কিন্তু ফুরায় না। আর দেখবেন গুছিয়ে গাছিয়ে কাজ করলে কিন্তু সব কাজই সহজ বলেই মনে হয় আর তাড়াতাড়ি করা যায়। আর তারপরে আমাদেরও তো কাজ আরও থাকে, এই ভিডিও এডিট করা, ভিডিওতে ভয়েস দেওয়া, সবার ভিডিও দেখা, সবার লাইভে যাওয়া সব বন্ধুদের, এগুলো কিন্তু সারাদিন আছেই, সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত। কারণ এরকম সবার ভিডিও দেখা, তারপরে লাইভে যাওয়া, এটা কিন্তু অনেকটাই কঠিন একটা কাজ বলেই মনে হয়, আমার মনে হয়। কারণ এই সারাদিন বসে বসে ভিডিও না দেখলাম তারপরেও তার ভিডিওটা তো চালাইতে হয়, তাই না? নোটিফিকেশন না আসলেও তো আবার খুঁজে বের করে দেখতে হয় যে ভিডিওটা ছাড়লো কিনা, তারপরে লাইভ শুরু করলো কিনা, এরকম কিন্তু আমাদের মনে হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।